কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে। বিরাদার মুসলমান, যদি আপনারও ঈমান ও আকীদা এটা আমার রাসূলুল্লাহর সঙ্গে কারো তুলনা হতে পারে না, তাহলে আমার সঙ্গে একটু মহব্বতে বলা যাবে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সবাই মিলে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে। আর একটু জোরে জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার। হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আর একটু জোরে বলতে হবে কে সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখিব খোদা ছিল তামান্না। মোর নবীকে নীল দেখে দেখিবে রাব্বানা, মোর নবীকে নীল দেখে দেখিবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, দেখি তো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার কারো তুলনা। যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়াই কিরণ তারকারাজে। যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি, তার আধার রাতে ছড়াই কিরণ তারকারাজে। তারা আলোতে আলোকিত সারা জামানা, তারা আলোতে আলোকিত সারা জামানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি
হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার নবীর সাথে কারো আমার নবীর সাথে কারো তুলনা চার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আসিম আমার শাহে মদিনা জোরে বলুন আর একটু চিৎকার দিয়ে বলুন কে যার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আসিম আমার শাহে মদিনা ওগো আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মুসলমান এই গ্রাম হাজিরানে বিরাদরান ইসলাম খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে মশহুর ও মারুফ আয়াতে কারিমা তুলে ধরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন যার সিধা সাধা তরজমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এই আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তিনটি কথা বোঝাতে চেয়েছেন প্রথম হচ্ছে ঈমানদার দ্বিতীয় হচ্ছে আল্লাহর ভয় তৃতীয় কথা হচ্ছে সত্যবাদীদের সঙ্গী বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম আমি আজকে আমার আলোচনাতে পূর্ণ আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচনা করা এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয় তাহলে বিরাদার আয়াতে কারিমার মাঝে তিনটি কথার মাঝে আমার আল্লাহ যে বলেন আমাকে দেখে ভয় করো এই আল্লাহর ভয় যারা অন্তরে জায়গা দিতে পেরেছে তারা এই জগৎ এবং ওই জগতে তারা কামিয়াব হয়েছে আমার আলোচনার বিষয় হবে আল্লাহর ভয় আমাদেরকে কেমন রাখা প্রয়োজন আল্লাহর ভয় কাকে বলে কেমন আমরা আল্লাহকে ভয় করব আমার আলোচনার মধ্যে আমি আপনাকে এতটুকু বোঝাবার ইনশাআল্লাহ চেষ্টা করব মুআজ্জাজ সামনে কিরাম হাজিরানে বিরাদরান ইসলাম এশার নামাজের পর থেকে আপনারা আলোচনা শ্রবণ করছেন আমার পূর্বে
হযরত আল্লামা মাওলানা সঈদুর রহমান সাহেব কিবলা আপনার মাঝে আলোচনা করতেছিলেন, তিনার আলোচনা শ্রবণ করলেন। তার পূর্বে আপনার পেশে ইমাম লায়েক এহতেরাম হযরত আল্লামা মাওলানা মুফতি ওয়াইজুল হক সাহেব কিবলা বর্তমানে আমাদের সুন্নিয়াতের হাতিয়ার, আমাদের সুন্নিয়াতের একজন জান বললেই চলে। আলহামদুলিল্লাহ, তিনার মূল্যবান কথা আপনারা শ্রবণ করলেন। ইনশাআল্লাহ আমার পরে ঝাড়খণ্ড থেকে আনে वाला মেহমান হযরত আল্লামা মাওলানা ফারুক শমসী সাহেব কিবলা, তিনারও আলোচনা আপনাকে শ্রবণ করতে হবে। আসুন, আমার কথা কি এদিকে সেদিকে না নিয়ে যেয়ে दो तीन शेर नाते मुस्तफ़ा मैं आपके बीच हाजिर कर रहा हूँ। फिर मैं अपनी गुफ्तगू की तरफ पलटने की कोशिश करूंगा। जरा प्यार से बोल लीजिए सुबहान अल्लाह। इतने ही अगर प्यार है तो मुझे कोई शिकवा नहीं है, और अगर प्यार में इजाफा है तो और जरा एक बार मोहब्बत से बोल दीजिए सुबहान अल्लाह। या नबी 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 मिलके बोलो सभी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। मेरे साथ आप इतना या नबी बोल सकते हैं, इसलिए कि नबी नबी बोलने वाला जन्नत बन जाता है। मेरे साथ आप भी जरा मोहब्बत से पढ़ लीजिए या नबी 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 या। और जरा मोहब्बत से सारे लोग जुबान खोल के अरे नबी से मोहब्बत दिल में रखें, जुबान पे नबी का नाम जरा पुकार लीजिए या नबी 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 या। और जरा मोहब्बत से पढ़े आगे से पीछे तक, इंशाअल्लाह मजा आ जाएगा। मेरे दोस्तों यकीन जानो, नबी का नाम पुकारोगे मस्ती में झूमोगे। ऐ मेरे यारो आज भी मुस्कुराओगे, कब्र में भी मुस्कुराओगे। जिसलिए जरा जुबान खोल के नबी से जिसको जितनी मोहब्बत होगी उसकी आवाज उतनी ही बुलंद होगी या नबी 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 या। देखिए बड़ा अच्छा लग रहा है। और जरा मोहब्बत से या नबी 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 या नबी। एक इशारा किया चाँद टुकड़ा हुआ, डूबा सूरज को भी दम में वापस किया। एक इशारा किया चाँद टुकड़ा हुआ, डूबा सूरज को भी दम में वापस किया। तेरे भी तेरे कदमों में आकर झुका, तेरे भी तेरे कदमों में आकर झुका, तेरे भी तेरे कदमों में आकर झुका। जिस तरफ देखिए जिस तरफ देखिए है हुकूमत तेरी या नबी या नबी या नबी या नबी या
सारे लोग मोहब्बत से या नबी 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 या नारे नमरूद गुलजार तुमने किया, नारे नमरूद गुलजार तुमने किया, सूखी लकड़ी को तलवार तुमने किया। नारे नमरूद गुलजार तुमने किया, सूखी लकड़ी को तलवार तुमने किया। अरे सोई किस्मत को बेतारे तुमने किया, सोई किस्मत को बेतारे तुमने किया। तुमने चाहा जिसे, तुमने चाहा जिसे कर दिया जन्नती। या नबी 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 या नबी। आके बूझे हिल आका से कहने लगा, मेरी मुट्ठी में क्या है बताए जरा। आके बूझे हिल आका से कहने लगा, मेरी मुट्ठी में क्या है बताए जरा। मेरे आका ने बस एक इशारा किया, मेरे आका ने बस एक इशारा किया। बंद मुट्ठी में पढ़, बंद मुट्ठी में पढ़ने लगी कंकरी। या नबी 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 या और मोहब्बत से या नबी या नबी या नबी या नबी या। और जिसका बेटा हुआ फातिह करबला, जिसका बेटा हुआ फातिह करबला, जिसकी जौजा बनी हजरत फातिमा। जोर से बोलो, आवाज़টা কেন কম করলে ভাই? जिसका बेटा हुआ फातिह करबला, जिसकी जौजा बनी हजरत फातिमा। जिसका बाबा, अरे बाबा बाबे खैबर भी जिसने फतह कर लिया, बाबे खैबर भी जिसने फतह कर लिया, बाबे खैबर भी जिसने फतह कर लिया। वो अली ही था जिस, वो अली ही था जिसका था नारा यही। या नबी 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 या। ए बापजी, ए भाई, আপনার কি বলে সাতটাড়ি বাজারে তো খুব চিৎকার করছেন, রাসূলুল্লাহর নামটা নিতে এত ভারী লাগছে, নবী বলতে এত ভারী লাগছে। যদি খিদা লেগে গেছে ইনশাআল্লাহ খিচুড়ির ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া। জি, এখন একটু খালু করবেন তাহলে তো একটু মোহাব্বতে সবাই মিলে। পিছনের লোকেরা এরাদার মুসলমান, এই বাপজি আমার ডান্ডি মারার চেষ্টা করছে। ভাই, দুনিয়াতে ডান্ডি মারিয়েন, নবীর নাম নামাতে ডান্ডি। আপনার বখিলি কঞ্জুসি করিয়েন না, একটু মোহাব্বতে সকলে মিলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी 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 या।
और मसलके आला हजरत पे कायम रहो, बस इसी पे जियो और इसी पे मरो। मसलके आला हजरत पे कायम रहो, बस इसी पे जियो और इसी पे मरो। नजदियों से कोई राबता मत रखो, नजदियों से कोई राबता मत रखो, नजदियों से कोई राबता मत रखो। है ये पैगाम हाँ, है ये पैगाम हाँ, है ये पैगाम अख्तर रसा अज़हरी। या नबी 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 सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातो व सलाम अलैका या रसूल अल्लाह, सलातो व सलाम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामने किराम हाज़िरान बिरादरान इस्लाम, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, আল্লাহ বেঈমানকে বলে না, যার মধ্যে ঈমান নাই তাদেরকে আমার আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে বলেন তোমরা আল্লাহ থেকে ভয় করো। মুসলমান আল্লাহ থেকে ভয় কেমন করব, কতটুকু করব? বিরাদরান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বর্তমানে মানুষ যে নামাজ পড়ে না তাকে যদি প্রশ্ন করা হয়, ভাইজান আল্লাহর ভয় অন্তরে আছে? তার উত্তর হবে হ্যাঁ, আল্লাহকে ভয় করি। সারা বছরে একটা রমজান মাস পাওয়ার পরে যে বিরাদার রমজানের একটা রোজা রাখে না, তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান অন্তরে তোমার আল্লাহর ভয় আছে? তার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে ভয় করি। হে মুসলমান, আব্বাজি আমার, আল্লাহ অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তারপরে শুধু দুনিয়ার পিছনে ছুটলো। বাইতুল্লাহর তাওয়াফ আমার আল্লাহ ফরজ করেছে, সে আল্লাহর ফরজকে ত্যাগ করে রয়েছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান অন্তরে আল্লাহর ভয় তোমার আছে? সেও উত্তর দেবে হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে ভয় করি। একজন নামাজিও বলে আল্লাহকে ভয় করি, বেনামাজিও বলে আল্লাহকে ভয় করি, একজন রোজাদার বলে আল্লাহকে ভয় করি, আবার যারা রোজা রাখে না তারাও বলে আল্লাহকে ভয় করি। হে মুসলমান, একজন ভালো মানুষও বলে আল্লাহকে ভয় করি, অপর কোন চোরকে যদি জিজ্ঞাসা করা হয় সেই চোরও উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে ভয় করি। হে মুসলমান, হে বাপজি আমার, সারাটা দিন
আপনার তাসের ভাটিতে বসে বসে সময়কে নষ্ট করে, বিরাদার মুসলমান তাস খেলে, তাকে যদি প্রশ্ন করা হয় সেও বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি। এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, এই বাপজি যারা আপনার সাট্টা কাটে, যারা টিকিট কাটে, এই বিরাদার মুসলমান, তারাকে যদি জিজ্ঞাসা করা হয় তার উত্তর হয় হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহকে ভয় করে কি? আল্লাহকে ভয় করে কেমন আল্লাহর ভয়? এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে কি রাম, কেমন আল্লাহর ভয় লাগবে, কেমন কাকে আল্লাহর ভয় বলবে? বিরাদার মুআসসাস সামনে কি রাম, বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রির বেলা আল্লাহর ভয় কাকে বলে গো? আল্লাহর ভয় অন্তরে কেমন হওয়া উচিত? আল্লাহকে ভয়, আজকে আব্বাজি নামাজ আদায় করি না, অথচ বলি আল্লাহকে ভয় করি। বিরাদার সারাটা দিন তাসের ভাটিতে বসে থাকি, অথচ বলি আল্লাহকে ভয় করি। ও মুসলমান, পেটে একখানায় আপনার কি বলে হালাল খাদ্য আব্বা মুখে যায় না, আবার বলি আল্লাহকে ভয় করি। সারাটা দিন পাপে কাটিয়ে দিই, আবার বলি আল্লাহকে ভয় করি। আসুন আসুন আপনারে একটু নিয়ে যাই, ওই জিলান শহরে আপনাকে একটুকু নিয়ে যাই। আল্লাহর ভয় তারা কেমন করেছিলেন, আমরা আল্লাহকে কতটুকু ভয় করলাম। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে সামদানি, কুতবে রাব্বানী, কিনদিল নুরানী, শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রহমাতুর রিজওয়ানের নাম আপনারা সকলেই জানেন। আব্বা, তিনার আব্বা জানেন নাম আবু সালি জঙ্গি মুসা দোস্ত। এই বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বৃদ্ধ অবস্থায় আব্বাজি, এই মুসলমান আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত আপনার কি বলে কয়েকদিন ধরে ওয়ানাহারে, বাপজি আমার কয়েকদিন ধরে ওয়ানাহারে রয়েছেন, খাবার জন্য কিছু নাই। আসরের নামাজ খানা আদায় করেছেন, বাতাস খাবার উদ্দেশ্যে, একটু কোনো ঘোরার উদ্দেশ্যে আব্বা জান আমার, এই বিরাদার মুসলমান তাজলা নদীর কিনারায় যেন বাতাস খাবার নিয়তে বেরিয়েছেন। আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত নদীর ধারে ধারে চলে যায়। বেশ কিছু দূরে যাওয়ার পরে ওই নদীতে আব্বাজি, নদীর জলে, নদীর পানিতেই, নদীতে একখানা শেপ যেন আব্বা জান আমার নজরে পড়লো। এই মুসলমান, আল্লাহর ভয় কাকে বলে আব্বাজি? একটু মনোযোগ বিরাদার মুসলমান, শেপখানা নজরে পড়লো। কয়েকদিন ধরে অনাহারে ছিলেন, পেটে কয়েকদিন ধরে দানা নাই। বিরাদার মুসলমান, আপনার আত্মা যেন বলল আবু সালি জঙ্গি মুসা, ওগো শোনো শোনো গো, বিবেক যেন বলল আবু সালি জঙ্গি মুসা কয়েকদিন ধরে খাও নাই। এ আবু সালে, এই সেবখানা ভেসে যায়, এই সেবটা উঠাও, উঠিয়ে যেন তুমি খেয়ে নাও। ঈমান যেন বিরাদার অন্তর দিয়ে শব্দ দিয়ে উঠলো। আবু সালে, কার সেব কোথায় থেকে এসেছে? আবু সালে, জানো গো? না না জানো না, বিনা পারমিশনে সেবকার তুমি খেয়ে নেবে। ঈমান এবং আব্বাজি আমার বিবেকের যেন লড়াই লাগলো। ঈমান এবং বিবেকের লড়াইয়ের মধ্যে, আত্মা এবং বিবেকের মধ্যে আব্বাজি লড়াই যখন লাগলো, বিরাদার মুসলমান, আপনার আত্মা, আপনার আত্মার উপরে বিবেকের হাবি হলো, আত্মার উপরে বিবেক পড়লো। বিরাদার মুসলমান, বিবেক ফয়সালা দিল। আবু সালে, বিবেক যেন ফয়সালা দিল, আবু সালে যা হবে পরে হবে। ও আবু সালে, সেবটা তোলো, এখন তুমি জানো খেয়ে নাও, খিদাটা মিটে যাবে, মনের মধ্যে শান্তি চলে আসবে, জানের মধ্যে যেন পাওয়ার চলে আসবে, শক্তি যেন চলে আসবে। ও আবু সালে, আর চিন্তা ভাবনা করে লাভ নাই। আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত, বিরাদার মুসলমান আগে বাড়লেন, সেবখানাকে আব্বাজি তুললেন। সেবটা তোলার পরে খেয়েছেন, পেটে সেবখানা গিয়েছে, এখনো হজম হয় নাই। ঈমান যেন আব্বা ভিতর থেকে আপনার শব্দ দিয়ে উঠলো, আবু সালে গো, বিনা পারমিশনে একখানা সেব খেয়েছো আবু সালে, নিজের জানের উপরে যেন জুলুম করে ফেলেছো। একটু জোরে বলা যাবে না? আর একটু মোহাব্বতে হবে না? আবু সালে,
তুমি জুলুম করেছো। কার সেব কোথায় থেকে এলো বিনা পারমিশনে? আরে হাড়িয়া আসছে তো সব হাড়িয়া কেনা হয়ে গেছো। সব চাইতে ভদ্র যদি কেউ যদি জাত আছে এদেরই জাত আছে জি। বিনা দোষে কাউকে আর টাচ করে না। যত পাগল আছে সব মুসলমান জাতি আছে। মুসলমান রাস্তা দিয়ে হাঁটবে কিন্তু মানুষকে ঠেস না দিলে হাঁটা যায় না। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের ক্যারেক্টার পশু চাইতে খারাপ হয়ে গেছে। বিরাদার ইসলাম মুসলমান, একবার মোহাম্মতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা के 12 रबीउल अव्वल और दिनवा सोमवार है। 12 रबीउल अव्वल ऐलन 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 के 12 रबीउल अव्वल ऐलन सोमवार मक्का शहर में पैदा भैलन। मक्का शहर में पैदा भैलन नबियों के सरदार। मक्का शहर में पैदा भैलन। আলোচনা করতেছিলাম আব্বাজি আবু সালে জঙ্গে মুসা দোস্ত আমার ওই শেবখানাকে আব্বাজান আমার উঠেছিল। ও মুসলমান, দিনের মধ্যে একবার একটা নেকির কাজ করো না, অথচ নিজেকে বলো আল্লাহকে ভয় করি। শেবখানায় আব্বাজান আমার উঠিয়েছিল। ওই আবু সালে জঙ্গে মুসা জানো খেয়ে ফেললেন, পেটে গিয়েছে আব্বাজান আমার। এখন শেবখানা হজম হয় নাই, ঈমান জানো শব্দ দিয়ে উঠলো। এ আবু সালে, জানের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো। তুমি জানো আবু সালে কার শেব কোথায় থেকে এসেছে? জানো না? বিনাশ পারমিশনে ওই শেবখানা কি করে খেয়ে ফেলেছো? বলো বলো। আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত বাবা জীবন ভাইরা আমার, এ বিরাদার মুসলমান, আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত চিন্তা ভাবনা করলেন, বাস্তব আমি বিনা পারমিশনে একখানা সেব খেয়ে ফেললাম। এই সেবের যদি আমি এই সেবখানা খেয়ে ফেললাম, বন্ধু আমার বিরাদার মুসলমান, ওগো চলি চলি কোন জায়গা থেকে সেবখানা ভেসে এসেছে, এই সেবের মালিকের নিকটে যাব, যেন পারমিশন নিয়ে নিতে হবে, ক্ষমাখানা চেয়ে নিতে হবে। আহারে মুসলমান, ও আমার ভাইজান, আমার বিরাদার মুসলমান, একটু জীবনে ভেবে দেখুন আব্বা, বুকের মধ্যে হাত রেখে একটু চিন্তা ভাবনা করুন, জীবনে কত ভুল করেছি। একবার কি আমার আপনার অন্তরে আব্বা শব্দখানা জেগেছে? জীবনে কত ভুল করেছি, কত পাপ করেছি। মুসলমান চুরি করে খেয়েছি, হারামের দানা খেয়েছি। একবার আমরা ভেবেছি আবু সালে চুরি করা ফল খাননি। আবু সালে বিরাদার মুসলমান কারো নিকটে কেড়ে নিয়ে ফলটা খান নাই। আমার আবু সালে পাওয়া ফল খেয়েছেন, পানিতে ভেসে যেতেছিল সেই ফলটা উঠিয়ে খেয়েছেন। বিরাদার মুসলমান চললেন না, এটা আমার খাওয়া উচিত হলো না, এটা আমার খাওয়া
উচিত হলো না, ঠিক হলো না। যদি যাই, কোথায় থেকে এসেছে শিব, ওই শিবের মালিকের নিকটে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমার আবু সালি জঙ্গে মুসাদোস নদীর ধারে ধারে চলতে লাগলেন। বেশ কিছু দূরে যাওয়ার পরে ভাইজান আমার ও মুসলমান, দেখে নদীর ধারে একখানা শিবের বাগান। আমার আবু সালি জঙ্গে মুসাদোস ওই বাগানে গিয়ে দেখেন গো, চিন্তা ভাবনা করলেন, হয় না হয় এই বাগানের ফলখানা এই নদীতে ভেসে যেতেছিল, আমি এই বাগানেরই ফল খেয়েছি। বেরাদার ইয়াকিন নাই, কিন্তু বেরাদার নদীর ধারে আপনার বাগানটা দেখার পরে ফয়সালা এটাই নিলেন। আমার আবু সালি জঙ্গে মুসাদোস ওই বাগানের মধ্যে আব্বাজি আমার দাখিল হলেন, প্রবেশ করলেন। আমার আবু সালি জঙ্গে মুসাদোস সেদিকে বেরাদার মুসলমান যাওয়ার পরে দেখে গো, একজন বয়স্ক লোক আপনার ওই বাগানের মধ্যে বসে রয়েছে। আমার আবু সালি জঙ্গি মুসা তাকে যে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, ও বাবা জান, এই বাগানটা কি আপনার আব্বা? বয়স্ক লোকে বলে, বেটা বলো বলো কি এমন কাজ রয়েছে তোমারে বলো। বলে, বাবা জান, হয়তো আপনার বাগানের একখানা শিব পড়ে এই নদী দিয়ে ভেসে যেতেছিল, বেশ কিছু দূরে আব্বাজি ওই শিবটাই আমি তুলে খেয়ে নিয়েছি, তাই আমি ভুল করেছি, আপনার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আব্বা, শিবটা খেয়ে ভুল করেছি, নিজের জানের উপরে অপরাধ করেছি, জুলুম করেছি, তাই আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি আব্বা। ওই বয়স্ক লোকে বলে, বেটা শুনে নাও লাডেলা দুলারা বেটা আমার, ও আবু সালি জঙ্গে মুসাদোস, এই বাগানটা আমার নয়, এই বাগানের আমি দেখভাল করনেওয়ালা, এই বাগানের আমি হেফাজত করনেওয়ালা। তোমাকে যদি বাগানের মালিকের নিকটে ক্ষমা নিতে হয়, তাহলে যাও আব্দুল্লাহ স্বামীর নিকটে চলে যাও। বিরাদার আবু সালি জঙ্গে মুসা আব্দুল্লাহ স্বামীর নিকটে আব্বাজি আমার হাজির হলেন, সালাম করলেন। বলে, আব্বা জান, একটা কথার নিকটের জন্য আপনার নিকটে এত লম্বা সফর করে আমি আপনার নিকটে হাজির হয়েছি। বলে, বেটা বলো বলো কি এমন কথা বলার জন্য এসেছো? বিরাদার মুসলমান, আমার আবু সালি জঙ্গে মুসা কাড়িয়াল জওয়ানি আব্বা, যার চেহারা বিরাদার মুসলমান আপনার শরীরে জওয়ানি ভরা রয়েছে, ওই আবু সালি জঙ্গে মুসা দোস্ত বাবা বলে, ও বাবা জান, আপনার বাগানের হয়তো একখানা শিব নদীতে পড়েছিল, সেই শিবটা আমি আপনার বিনা পারমিশনে খেয়ে ফেলেছি বাবা গো, তাই জানো আপনার নিকটে এসেছি। ও বাবা জান, আপনি আমারে দয়া করে ক্ষমা করে দিন, বিনা পারমিশনে খেয়েছি, জানের উপরে জুলুম করেছি, জানের উপরে অত্যাচার করেছি, আব্বা জান ভুল করে ফেলেছি, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দিন। একটু জোরে বলা যাবে? আমার আবু সালি এ মুসলমান বিনা পারমিশনে খেয়েছেন, ক্ষমা চাইতে গিয়েছে। আর আজকে আমরা এ বেরাদার মুসলমান ডাকাতি করে খাই, চুরি করে খাই, কেড়ে খাই, একবার আমার আত্মা শব্দ দিয়ে উঠলো না, হে আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি নিজেকে এত বড় গুনাহ করলে, একবার মানুষের নিকটে যদি না হয় তাহলে আল্লাহর নিকটে একবার কান্না করো। মুসলমান এই বাপজি আমার, আর কান্না কি করে করব আব্বাজি? গ্রামের মধ্যে 100টা যদি বাড়ি থাকে তাহলে 5টা হলো নামাজি, 95টা হলো বেনামাজি। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই 5টা নামাজি যদি মসজিদে যায়, নামাজ পড়া হলে বেরাদার 3 বার সুবহানাল্লাহ বলা আর সময় নাই, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হও, চায়ের দোকান শব্দ দাও। জি বেরাদারান ইসলাম মুসলমান, আমার আবু সালি জঙ্গে মুসাদোস
আব্দুল্লাহ স্বামীর নিকটে হাজির হয়ে বলে, বাবা যান, ক্ষমা চাওয়ার জন্য এসেছি আব্বা। আব্দুল্লাহ স্বামী চিন্তা করেন, মাবুদ, জানি না কত লোকে আমার বাগানের সেব চুরি করে খেয়েছে, কত লোকে পেড়ে খেয়েছে, কত লোকে কুড়িয়ে খেয়েছে, আজ পর্যন্ত আমার নিকটে কেউ ক্ষমা চাওয়ার জন্য এলো না। আল্লাহ, এই তোমার কেমন বান্দা রয়েছে, হে রাব্বুল আলামিন, তার অন্তরে কেমন তোমার ভয়খানা রয়েছে, হে রাব্বুল আলামিন, তার মধ্যে হে রাব্বুল আলামিন তার অন্তরে কত কবরের ভয়, হাসরের ময়দানের ভয়, তোমার মহব্বত রয়েছে, তোমার ভয় রয়েছে। আল্লাহ, আজকে আমার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আব্দুল্লাহ স্বামী চিন্তা ভাবনা করেন, না না, যখন পেয়েছি এমন লোকটা, তাহলে তার ঈমানটা কত শক্ত আছে একটু যাচাই করে নেওয়ানো হোক, একটু পরীক্ষা করে নেওয়ানো হোক। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ক্ষমা চাওয়ার জন্য গিয়েছেন। আব্দুল্লাহ স্বামী যেন বলেছিল, এ আবু সালি জঙ্গি মুসা দোস্ত, কান খুলে শুনে নাও, শুনে নাও, ক্ষমা চাওয়ার জন্য এসেছো? বলে হ্যাঁ হ্যাঁ। দূর থেকে চলে এসেছো? বলে হ্যাঁ আব্বাজান। বলে ক্ষমা নেবে? বলে হ্যাঁ আব্বাজান। বলে যদি ক্ষমা নাও তাহলে আমার তরফ হতে দুইখানা শর্ত আছে, ওই দুটো শর্ত যদি পূর্ণ করো তাহলে ক্ষমা হবে, নচেৎ তোমারে ক্ষমা করা যাবে না। যদি ক্ষমা নিতে চাও দুটো শর্ত তোমারে পূর্ণ করতে হবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে বর্তমানে কোন মানুষে আব্বা যদি এমনটা করে গো, আর তার উপরে থেকে বেরাদার মুসলমান কিছু কথা বলা হয়, উত্তর হবে, ও মাওলানা নুরুল আইন কাদরী সাহেব, আপনার নিকটে এলাম ভুল স্বীকার করতে, আবার আপনি শাস্তি দিচ্ছেন। ভুলও স্বীকার করতে এসেছি, আবার শাস্তিও নেব। আমার আবু সালি জঙ্গি মুসাকে আব্দুল্লাহ স্বামী বলে, প্রথম শর্ত হলো, যে গাছের ফল খেয়েছো সেই বাগানে তোমাকে 12 বছর ধরে জল দিতে হবে, পানি দিতে হবে। যদি শর্ত পূর্ণ করো তাহলে তোমাকে ক্ষমা দেওয়া হবে, নচেৎ ক্ষমা করা হবে না। জোরে বলো আর একটু মহব্বতে। মুসলমান, এ বাপজি আমার, জুলুম একটা না বলাতে ফলটা খেয়েছে। বেরাদার মুসলমান, এটা শরিয়ত বলে না, ফতোয়া বলে না, তাকওয়া তিনার। পেয়ে খেয়েছিলেন, পাওয়া জিনিসে ইখতিয়ার আছে। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কি রাম, মালওয়ালা যদি চলে আসে তাকে তুমি ফিরিয়ে দাও। মালওয়ালা যদি না পাওয়া যায় সেই জিনিসকে তুমি নিজের নিকটে রাখো, কিংবা তুমি কাউকে দান করে দাও, এটা তোমার ইখতিয়ার। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কি রাম, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, কিন্তু আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত আব্বাজি ক্ষমা চাওয়ার জন্য গিয়েছেন, ক্ষমা চাওয়ার জন্য গিয়েছেন। ওই লোকটা আব্দুল্লাহ স্বামী বলে, এই মতো ক্ষমা হবে না, 12 বছর তোমাকে জল দিতে হবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আমার আব্দুল্লাহ স্বামীর কথা শুনে আবু সালি জঙ্গি মুসা দোস্তের বাবা ঈমান যেন শব্দ দিয়ে উঠল। আবু সালি, আজকে যদি 12 বছর এ গাছে জল না যদি দিতে পারো, বাগানে যদি সিঁচাই না করতে পারো, বাগানে কে যদি জল না দিতে পারো, আবু সালি, এই কাজে তোমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, রাব্বুল আলামিন তোমার পক্ষে যদি নারাজ হয়ে যায়, আবু সালি, বলো বলো আল্লাহর জাহান্নামের আযাব কি করে বরদাস্ত করবে? আবু সালে এই 12 বছর
যদি তুমি কষ্ট বরদাস্ত না করতে পারো তাহলে বলো শত শত বৎসর ধরে সারা জীবন ধরে কি করে জাহান্নামের আগুন বরদাস্ত করবে, কি করে আল্লাহর আযাব বরদাস্ত করবে। বিরাদার মুসলমান, আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত ফয়সালা নিলেন ক্ষমা নিতেই হবে। 12 বৎসর যদি জল দিতে হয় 12 বৎসর জল দেব, কিন্তু ক্ষমা ছেড়ে যাওয়া যাবে না। বিরাদারান ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আল্লাহর ভয় কাকে বলে আব্বাজি? কেমন তাদের অন্তরে আল্লাহর ভয় খানা ছিল, আজকে আমাদের অন্তরে কেমন আল্লাহর ভয়? বিরাদার মুসলমান, আসুন একটু গভীর মনোযোগ। হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত তৈরি হলেন, আব্বা বাগানে পানি দিতে আরম্ভ করলেন, বাগানে জল দিতে আরম্ভ করলেন, বাগানে যেন জল দিতে আরম্ভ করলেন। ও মুসলমান, আমার আবু সালেহ জঙ্গে মুসা দোস্তের বাবা 11 বছর 360 দিন হয়েছে আব্বা, মাত্র 3খানা দিন আপনার বাকি আছে। 12 বছর পূর্ণে বিরাদার মুসলমান হবে, 3টা দিন মাত্র বাকি আছে, পূর্ণ 12 বছর হয়ে যাবে। আব্দুল্লাহ স্বামীর নিকটে হাজির হয়েছেন। ও বাবা জান, আমার এই প্রথম শর্তখানা পূর্ণ হতে চলেছে। আব্দুল্লাহ স্বামীতে জিজ্ঞাসা করে, বেটা বলো বলো 12 বছর কি পূর্ণ হয়ে গেছে বলো? বলে না না বাবা জান, মাত্র আর 3টা দিন যেন বাকি রয়েছে। বলে বেটা ওই 3টা দিন যতক্ষণ পূর্ণ হবে না, দ্বিতীয় শর্ত তোমারে বলানো হবে না, দ্বিতীয় শর্ত তোমার দাবানো হবে না। 3টা দিন আব্বা পূর্ণ হলো, এই বেরাদার 12 বছর পূর্ণ হলো। আব্দুল্লাহ স্বামীর নিকটে হাজির হলেন। আব্দুল্লাহ স্বামী দেখলো এই মতো কোন সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয়ই আল্লাহ ওয়ালা এই আবু সালেহ রয়েছে। আব্দুল্লাহ স্বামী সুযোগ খানা পেয়েছে, এই মতো সুযোগ খানা হাত ছাড়া করা যাবে না, হাত ছাড়া করা যাবে না। আব্দুল্লাহ স্বামী বলে, বেটা ক্ষমা নেবে? বিনা পারমিশনে সেবখানা খেয়েছো বেটা? বলে হ্যাঁ আব্বা জান, বিনা পারমিশনে সেবখানা খেয়েছি, ক্ষমা নেবে বেটা? বলে হ্যাঁ আব্বা ক্ষমা নেব গো। ক্ষমা নেওয়ার জন্য 12 বছর ধরে বাগানে জল দিলাম, বাগানে যেন জল দিলাম, পানি দিলাম। বলে বেটা যদি ক্ষমা নাও, যদি ক্ষমা চাও, আর একটা শর্ত বাকি আছে। বলে শর্তখানা কি বলো বলো? বলে শর্ত হলো একটা আমার অক্ষম মেয়ে রয়েছে, যে চোখে দেখে না, যে হাতে ধরে না, যে পায়ে চলে না, যার চেহারা খানা ভালো নয়, যে মুখে কথা বলে না, এই মতো আমার অক্ষম মেয়ে, এই অক্ষম মেয়েটাকে বিয়ে করতে হবে। যদি বিয়ে করো তাহলে ক্ষমা দেওয়া হবে, নচেত আবু সালেহ তোমারে ক্ষমা দেওয়া হবে না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত পরেশান, সারা জীবন যার সঙ্গে কাটাতে হবে, যার সঙ্গে জীবন অতিবাহিত করতে হবে, এমন একজন অক্ষম মেয়েকে নিয়ে আল্লাহ কি করে আমি জীবন পার করব, কি করে আমি জীবনটা কাটাবো? যে হাতে ধরে না, যে পায়ে চলে না, মুখে কথা বলে না, চোখে দেখে না, কানে শুনে না, এমনটা মেয়েকে নিয়ে সারা জীবনটা আমি কি করে কাটাবো? বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ঈমান ভিতর থেকে শব্দ দিয়ে উঠলো, আবু সালেহ 20 বছরের জীবন, 50 বছরের জীবন, 100 বছরের তোমার জীবনটা আবু সালেহ হাজার হাজার বছর ধরে ওই আল্লাহর আযাবকে কি করে বরদাস্ত করবে? আবু সালেহ, আল্লাহ যদি তোমার এই আমলে নারাজ হয়ে যায়, জীবনের আমল তোমার বরবাদ হয়ে যাবে। আল্লাহ যদি তোমার এই কাজে নারাজ হয়ে যেয়ে থাকে, আবু সালেহ
সারা জীবনের আমলটা তোমার চলে যাবে, সারা জীবনের আমলটা বরবাদ হয়ে যাবে। বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আবু সালি জঙ্গি মুসা দোস্ত এই বিরাদার সিদ্ধান্ত নিলেন, ফাইসলা নিলেন যে 20 বছর কষ্ট কাটা সম্ভব, 50 বছর কষ্ট কাটা সম্ভব, কিন্তু সারা জীবন ওই জাহান্নামের আযাব বরদাস্ত করা সম্ভব নয়। 1 সেকেন্ডের মতো ওই জাহান্নামের আযাব বরদাস্ত করা সম্ভব নয়। বিরাদার মুসলমান আমার, আবু সালি জঙ্গি মুসা দোস্ত বাবা ফয়সালা নিলেন, আব্বা জান আপনার অক্ষম মেয়েটাকে যদি বিয়ে করি, যে মেয়েটা হাতে ধরে না, যে মেয়েটা পায়ে চলে না, যে মেয়েটা চোখে দেখে না, যে মেয়েটা মুখে কথা বলে না, যে মেয়েটা কানে শুনে না, ও বাবা জান যদি আপনার এই অক্ষম মেয়েটাকে বিয়ে করে নি, বাবা গো ক্ষমা পাবো বলে হা হা ক্ষমা করে দেওয়া হবে। আমার আব্দুল্লাহ স্বামীর কথাই বিরাদার মুসলমান আপনার কি বলে, আবু সালি জঙ্গি মুসা দোস্ত বিয়ে করতে আব্বাজি রাজি হলেন, বিয়েখানা বাবা করানো হলো। আমার আব্দুল্লাহ স্বামী বলেছিলেন, আবু সালে যাও যাও সামনে ঘরে তোমার স্ত্রী, যাও আবু সালে গো ওই স্ত্রীকে তুমি দেখে নাও, ওই ঘরে তোমার স্ত্রী রয়েছে, চলে যাও। আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত বাবা গেটে গিয়েছেন, গেটটা খুলতে যাবেন, আবু সালে আমার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আব্বাজান আমার সালামের উত্তরখানা এলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? গেটে গিয়েছেন আমার আবু সালে, সালাম করে ঘরে ঢুকবেন, ভিতর থেকে সালামের উত্তর এলো। বিরাদার মুসলমান, এই ভাবছি আমার, এই ভাইজান আমার, এই বিরাদার, আমরা বাড়িতে গেলে সালামের প্রয়োজন পড়ে নাকি? হ্যাঁ, বাড়িতে গেলে সালামের প্রয়োজন, পরের বেটি বহুকে সালাম করা যায় নাকি? জি বন্ধু আমার, বিরাদার মুসলমান, হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম যখন যখন বাড়িতে ফিরতেন, হযরত আলী ফাতেমার পূর্বে ফাতেমাকে সালাম করতেন। জোরে বলুন। রাসূলুল্লাহ আমার যখন যখন বাড়িতে ফিরতেন, মা আয়েশাকে সালাম করার সুযোগ দিতেন না, রাসূলুল্লাহ আমার আগে বেড়ে সালাম করতেন। এই বিরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, যেই বাড়িতে সালামের চর্চা থাকে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়, সেই বাড়িতে প্রেম ভালোবাসা বিরাদার মুসলমান বাড়ে। আমার আবু সালে জঙ্গে মুসা দোস্ত যেন আব্বাজি চিন্তা ভাবনা করলেন, হয় না হয় মেয়েটার সঙ্গে অন্য কেউ রয়েছে যে আমাকে সালামের উত্তরখানা দিয়েছে। শ্বশুর আব্বা আমার বলেছিল, কানে শুনে না, চোখে দেখে না, মুখে বলে না, যদি ওই মেয়েটা আমার স্ত্রী তো কানে শুনতে পাই না, সালাম দিয়েছি কি করে শুনবে, মুখে কথা বলে না, সালাম দিয়েছি কি করে উত্তরখানা দেবে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, গেটখানা যেমনই খুলেছে, আব্দুল আপনার কি বলে আবু সালি জঙ্গি মুসা দোস্ত যেন ঘরের মধ্যে দেখে গো, মনে হয় কোনো মেয়ে নয়, 14 তারিখের চাঁদ এসে ঘরে যেন রয়েছে। আর একটু জোরে বলা যাবে না? আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত মেয়েটাকে দেখেছেন আব্বাজি, যার হাত ভালো, যার পা ভালো, যার শরীর খানা ভালো, ঘরের মধ্যে কেউ নাই, বিরাদার সে মুখে কথা বলতে পারে, এমনটা মেয়েকে দেখলেন আব্দুল্লাহ স্বামীর বাড়িতে। আবু সালি জঙ্গি মুসা ঘরে আর বাবা ঢুকলেন না, ঘর থেকে বিরাদার উল্টো পা ফিরলেন, আব্দুল্লাহ স্বামীর দরবারে হাজির হলেন। ও বাবা জান, আবার বুঝি আমার দ্বারা ভুল হয়ে গেল, আবার বুঝি আমি ভুল করে ফেলেছি। ও বাবা গো, ও বাবা জান,
জান আবার বুঝি আমার দ্বারা ভুল হয়ে গেছে। বলে বেটা বলো বলো কি হলো? বলে আব্বা জান আপনি যে ঘরে পাঠাইয়াছিলেন সেই ঘরে তো আমার স্ত্রী নাই, সেই ঘরে তো আমার স্ত্রী নাই আব্বা জান। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্দুল্লাহ স্বামী বলেন ও আবু সালি জঙ্গে মুসা দোস্ত শোনো গো, ওই ঘরে যে মেয়েটা রয়েছে সেটাই হলো তোমার স্ত্রী। বলে বাবা জান আপনি বলেছিলেন মুখে কথা বলে না, কানে শুনে না, হাতে ধরে না, পায়ে চলতে পারে না, আব্বা জান চোখে দেখে না, আপনার যেন শর্ত ছিল আব্বা। কিন্তু আমি যখন গেটে গেলাম সালাম করেছি, ভিতর থেকে যেন উত্তরখানা এসেছে, এই দ্বারা প্রমাণিত হয় তার কানে ভালো তো সেই কানে শুনে সালামের উত্তর দিয়েছি আব্বা জান। তার মুখে কথা বলার শক্তি আছে, সেই বোবা মেয়ে নয়। ও বাবা গো আপনি বলেছেন চোখে দেখে না, সেই যেন আমার দিকে তাকিয়ে সালামের উত্তরখানা দিল। এটা দিয়ে প্রমাণ হয় তার চোখ কেন ভালো, সেই চোখের যেন অন্ধ নাই। আব্বা তাহলে আপনি আমাকে এমন কথা কেন বলেছিলেন? আব্দুল্লাহ স্বামী বলেছিল ও আবু সালি জঙ্গে মুসা দোস্ত শোনো শোনো গো, আমি এই জন্য বলেছিলাম আমার বলা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ফারুক শামসী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। উরশিব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে? বিরাদার মুসলমান যদি আপনারও ঈমান ও আকীদা এটা আমার রাসূলুল্লাহর সঙ্গে কারো তুলনা হতে পারে না, তাহলে আমার সঙ্গে একটু মহব্বতে বলা যাবে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সবাই মিলে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে। আর একটু জোরে জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার। হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর একটু জোরে বলতে হবে কে সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখিব খোদা ছিল তামান্না। মোর নবীকে নীল দেখে দেখিবে রাব্বানা, মোর নবীকে নীল দেখে দেখিবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি
হবে না হতে পারে না আমার কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখি তো যদি কেটে দিত কলিজা খানা দেখি তো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার কারো তুলনা যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি আধার রাতে ছড়াই কিরণ তারকারাজে যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি তার আধার রাতে ছড়াই কিরণ তারকারাজে তারা আলোতে আলোকিত সারা জামানা তারা আলোতে আলোকিত সারা জামানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার নবীর সাথে কারো আমার নবীর সাথে কারো তুলনা চার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আসিম আমার শাহে মদিনা জোরে বলুন আর একটু চিৎকার দিয়ে বলুন কে যার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা হলো কে আসিম আমার শাহে মদিনা ওগো আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মুসলমান এই বিরাদার 2-5 মিনিটে নিজের আলোচনাকে সমাপ্ত ঘটাবো বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রির বেলা হযরত বিরাদার আব্দুল্লাহ শর্মীকে জিজ্ঞাসা করি বাবা জান আপনি বলেছিলেন আমার মেয়ে চোখে কথা চোখে দেখে না মুখে কথা বলে না কানে শুনে না হাতে ধরে না পায়ে চলতে পারে না ও আব্বা জান এমনটাই আপনি
কেন বলেছিলেন, কেন আপনি এমনটা কথা বলেছিলেন? আব্দুল্লাহ শামী বলেছিলেন, হা বেটা, যা বলেছিলাম সত্য বলেছি। বলে জবানে কথা বলতে পারে, চোখে যেন দেখতে পারে, কেন শুনতে যেন পাই, তাহলে সত্য কি করে হলো? বলে বেটা, ও আবু সালেহ, শুনে নাও, শুনে নাও, আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমা, আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমা জীবনে কোরআন হাদিস যেই পথে পথে চলার জন্য নিষেধ করেছে, কোরআন চোখে দেখাকে যেটা নিষেধ করেছে, সেই পথে আমার সেই জিনিসটা আমার বেটি উম্মুল খায়র ফাতেমা আজ পর্যন্ত দেখলো না। যার সঙ্গে কথা বলাতে, যে কথা বলতে আমার রাসূলুল্লাহ এবং কোরআন নিষেধ করেছে, সেই কথা আমার বেটি উম্মুল খায়র মুখে জীবনে বলল না, কখনো তার মুখ থেকে বের হলো না। যে পথে কোরআন হাদিস চলতে নিষেধ করেছে, আজ পর্যন্ত আমার মেয়ে উম্মুল খায়র সেই পথে চলে নাই। যে জিনিসকে হাত লাগাতে কোরআন রাসূলুল্লাহর হাদিস নিষেধ করেছে, সেই জিনিসকে জীবনে আমার মেয়ে খানা হাত খানা লাগাই নাই। তাই আমি বলেছিলাম, বেটা, আমার মেয়ে হাতে ধরে না, চোখে দেখে না, কানে শুনে না, পায়ে চলে না, যেটা কোরআন শুনতে বলেছে সেটাই বেটি আমার শুনে। ও মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, বন্ধু আমার, বাবা, এ বিরাদার মুসলমান, আব্দুল কাদের জিলানীর আম্মা জননী উম্মুল খায়র ফাতেমা কোরআন যেটা নিষেধ করেছে আব্বাজি, সেটা বিরাদার মুখে বলে না। আমার বেটি রহিমা গান বাজনা ছাড়া আব্বা মুখে কিছু বলে না। কি মুসলমান, এ বাপজি আমার, এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, আজকে আমাদের অবস্থা যে আমার মা খালাগুনেরা, আমি তো মাঝে মাঝে চিন্তা করি, বাপ, এই বিরাদার মুসলমান, যখন তাদেরকে আপনার কি বলে জোরে কোরআন পড়া নিষেধ, জোরে নামাজ পড়া নিষেধ, নামাজ যদি পড়ে জোরে বলতে পাবে না, কোরআন যদি পড়ে জোরে পড়তে পাবে না, তাহলে এরা আব্বাজি গীত গাহা কি করে জোরে করে করতে পারলো? এই ঝগড়াটা কি করে জোরে জোরে করে? বিরাদার মুসলমান, এই বাবা, জীবন ভাইরা আমার, মা যদি উম্মুল খায়র ফাতেমার মতো হয়, বাবা যদি আবু সালি জঙ্গি মুসার মতো হয়, এই ধরনের মা বাবা যেই পরিবারে হয়, সেই পরিবারে আব্দুল কাদের জিলানীর জন্ম ঘটে। মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, এই বিরাদার, আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় কতটুকু রয়েছে, তাদের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল? বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা, জীবন ভাইরা আমার, আল্লাহর ভয় নিয়ে যদি জীবন যাপন করতে পারেন আব্বাজি, কবর আপনার ভালো হবে, হাসর আপনার ভালো হবে, পুলসে রাত আপনার সহজ হবে। আর যদি কোরআনকে ছেড়ে আল্লাহর ভয়কে যদি ভুলে অন্তরে বিরাদার কবরের ভয়কে জায়গা না দিয়ে শুধু দুনিয়ার মহাব্বতে নিজের জীবন যাপন করেন, এই বন্ধু আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, দুনিয়াতেও অশান্তি হবে, আর কবরের তো অশান্তির কোনো সীমাই থাকবে না। হাসর আপনার অন্ধকার হবে, এই বিরাদার পুলসে রাত আপনার কঠিন হবে। তাই আব্বাজি নুরুল আইন কাদরি শেষের দিকে বলে যায়, জীবনে আব্বা, এই মুসলমান, সেই কাজ করুন যেই কাজে আমার আল্লাহ রাসূলুল্লাহ রাজি হন, সেই কাজে আমার আল্লাহ রাজি হন। নবী এবং রাসূলকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আব্বাজান আমার কাজ করুন। এই বিরাদার, এই মুসলমান, আজকে আমরা সম্মানের দিকে চলেছি আব্বা। আজকে লক্ষ টাকা খরচা করে, এই বিরাদার মুসলমান, 22-25 লক্ষ টাকা খরচা করে শুধুমাত্র একটা মেম্বারের জায়গা নেওয়ার জন্য খরচা করি নাকি? ইজ্জত পাবো গ্রামে, পুরো সাতটানিতে কেউ মেম্বার বলে ডাকবে, কেউ প্রধান বলে ডাকবে। এই বিরাদার ইসলাম মুসলমান বলে মেম্বার বলে ডেকে কি হবে? বলে একটা জায়গা পাবো, সম্মান পাবো। মুসলমান, এই বাপজি আমার, আমার নিকটে সময় নাই, যেহেতু বক্তা হাজির হয়ে গেছি। এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, নিজেকে রাসূলুল্লাহর গোলামিতে দিয়ে দাও, আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। আর একটু জোরে, হযরতে বেলালে হাবশির ইতিহাস খুলে দেখুন। যতদিন নবীর গোলামিতে বেলাল আসেনি, ততদিন
বেলালের কোনো মান সম্মান ছিল না, বেলালের কোনো হাইসিয়ত ছিল না, বেলালের বেরাদার মুসলমান কোনো ইজ্জত ছিল না। যেদিন নবীর কলমা পড়লেন, উমাইয়া বলে, বেলাল যত টাকা লাগবে তোমাকে দেওয়া হবে। বেলাল যদি তুমি বাদশাহ হতে চাও, আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে দিয়ে আমার জায়গাতে সিংহাসনে তোমারে বসিয়ে দিতে হবে। শর্ত একটাই, নবীর কলমা খানা ছেড়ে দাও। হযরতে বিলাল বলেছিলেন, আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার ইজ্জত চাই না, দুনিয়ার বাদশাহত চাই না, আমি তো রাসূলুল্লাহর গোলামি চেয়েছি। আর একটু মহাব্বতে, হে বেরাদার মুসলমান, সম্মান নেওয়ার জন্য দুনিয়ার পিছে ছুটেছো, আরে সম্মান আমার রাসূলুল্লাহর গোলামিতে আছে, সম্মান আমার মুস্তাফার গোলামিতে আছে। আমার মুস্তাফার হয়ে যাও, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে। যাই হোক বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, আর আগে বাড়বো না, যেহেতু বক্তা বেরাদার হাজির হয়ে গেছে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ব্যক্তি, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যেতে যেতে দুটা ছন্দ নাতে মুস্তাফা হাজির করব, ইনশাআল্লাহ আমি নিজের মাইক নিজের জায়গা নেব, মাইক ছাড়বো। একটু মোহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ, और जरा प्यार से बोलिए ना सुबहानअल्लाह। कि मुअतबर हो जाता है आदमी मदीने में। बोलिएगा तो दो शेर पढ़ दूंगा, वरना तो अपनी जगह लूंगा। जरा प्यार से बोलो। हम मुअतबर हो जाता है आदमी मदीने में, मुअतबर हो जाता है आदमी मदीने में, मुअतबर हो जाता है आदमी मदीने में। रिश्तों से होती है, रिश्तों से दोस्ती मदीने में, मुअतबर हो जाता है आदमी मदीने में। प्यार से बोलो। और रोज रोज मर मर के जीने से तो बेहतर है। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। मैं आपसे नोट का तलबगार नहीं हूँ, बस जुबान से आप वोट दे दीजिए, यही मेरे लिए कामयाबी है। जरा प्यार से बोल लीजिए सुभान अल्लाह, और जरा मोहब्बत से बोलो सुभान अल्लाह। कि रोज रोज मर मर के जीने से तो बेहतर है, रोज रोज मर मर के जीने से तो बेहतर है। कि रोज रोज मर मर के रोज रोज मर मर के जीने से तो बेहतर है, मौत लेके आ जाती, मौत लेके आ जाती, मौत लेके आ जाती जिंदगी मदीने में, मौत लेके आ जाती, मौत लेके आ जाती जिंदगी मदीने में, मौत लेके आ जाती जिंदगी मदीने में। मुअतबर हो जाता है आदमी मदीने में, मुअतबर हो जाता है आदमी मदीने में।
इजाजत हो तो और एक शेर पढ़ दो, इजाजत? तो फिर मोहब्बत से बोले सुभान अल्लाह, और जरा प्यार से बोले सुभान अल्लाह। कि मुअतबर हो जाता है आदमी मदीने में, मुअतबर हो जाता है आदमी मदीने में। ऐसा हो नहीं सकता हर कोई चला जाए। दौलत बहुत है फिर भी हज को जा नहीं सकता है, बस वही जाता है जिसे मुस्तफा बुलाते हैं। शेर मुलाहिजा फरमाए, जरा प्यार से बोल दीजिए सुभान अल्लाह। कि ऐसा हो नहीं सकता हर कोई चला जाए, ऐसा हो नहीं सकता हर कोई चला जाए, ऐसा हो नहीं सकता किस्मतों से मिलती है, किस्मतों से मिलती है, किस्मतों से मिलती है हाज़िरी मदीने में, किस्मतों से मिलती है हाज़िरी मदीने में, किस्मतों से मिलती है हाज़िरी मदीने में। होती है फरिश्तों से, होती है फरिश्तों से दोस्ती मदीने में। और या नबी मेरे दिल की आरज़ू है मेरे साथ, या नबी मेरे दिल की आरज़ू है मेरे साथ, या नबी मेरे दिल के, या नबी मेरे दिल की आरज़ू है मेरे साथ। आके हाज़िरी हो मेरे माँ बाप की, हाज़िरी हो मेरे माँ बाप की, हाज़िरी हो मेरे माँ बाप की मदीने में, हाज़िरी हो मेरी माँ बाप की मदीने में। होती है फरिश्तों से, होती है फरिश्तों से दोस्ती मदीने में। मुअतबर हो जाता है आदमी मदीने में, होती है फरिश्तों से दोस्ती मदीने में। बाला मंदे माशा मंदे त्रुटि चाहे আমি ক্ষমা প্রার্থী।